गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। बेला बाजे এখন দুটো থেকে ব্লগটা শুরু করলাম। এই মাত্র আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, তো আমি এদিকে পুজোটা দিয়ে নিলাম আর ওইদিকে প্রাপ্তি গোপালকে করিয়ে দিল। ভাগাভাগি করে নিয়েছি। প্রাপ্তি যেহেতু শনিবার রবিবার ঘরে থাকে তাই ও গোপালকে করায় আর আমি করাই ঠাকুরকে, আর অন্যদিন আমি গোপালকে করাই ঠাকুরকেও করাই যেহেতু ওর স্কুল থাকে। আর এদিকে হনুমানজিকেও করিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। এখন একটুখানি সরে যাব আর ঠাকুর খেয়ে নেবে। এই ধূপকাঠি আর খাবার যেখানে ছিল সেখানে রেখে দেব। চলো আসনটা গুটি রেখে দিই। ভাত গরম বসিয়ে দিয়েছি, ভাত গরম বসানো হয়ে গেছে। হাজব্যান্ডকে বললাম ভাত গরমটা বসিয়ে দাও, পুজো করতে বসে। হাজব্যান্ড ভাত গরম বসিয়ে দিয়েছে। এটা জায়গার জিনিস, জায়গায় রেখে দিই, এখানে রেখে দিই আপাতত। একটু সরে যাই, ঠাকুর খেয়ে নিই, তারপরে প্রসাদটা তুলে। তো রান্না করে তো লিপি অনেকক্ষণ আগে চলে গেছে। তো গরম গরম ডালের মুখে, আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না, গরম গরম বেগুন ভেজে দেব ডালের মুখে। আর সেরকম কিছু রান্না হয়নি, মুগের ডাল হয়েছে, ওল কচু হয়েছে ছোলা দিয়ে, আর এখানে পাঁচমিশালি তরকারি হয়েছে। একটু বেগুন ভাজলে কি গরম গরম ভালো লাগবে। তো চলো গরম গরম বেগুনটা ভেজে দিয়ে। এই শনি রবিবার আমাদের খেতে খুবই বেলা হয়ে যায়, গড়িমসি করি আসলে। প্রাপ্তি অনেক দেরি করে উঠেছে ঘুম থেকে। শনিবার দিন রবিবার দিন আমিও একটু দেরি করেই উঠি ঘুম থেকে। এ বাবা, তেল ছিটে গেল। এদিকে গরম ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত, বেগুন ভাজা দিয়ে ভালোই লাগে ভাত খেতে। সব বেগুনগুলো একসঙ্গে দিয়ে দিলাম। জানো তো বেগুন ভাজা না কখনোই আস্তে করে ভাজতে নেই গ্যাস, তাহলে তেল টানে বেশি। একদম জোরে আঁচে দিয়েই ভাজতে হয়, তাহলে কম তেল টানে। এই টিপসটা তোমরা শিখে রাখো। বাটিটা একটু ধুয়ে নিই। প্রাপ্তিকে আবার পড়াতে আসবে 5টা সাড়ে 5টায়। এই পড়িস না প্রাপ্তি যেন কি তৈরি করে খেয়েছে। দেখো এখানে কতগুলো ক্যাপসিকাম পেঁয়াজ নষ্ট করেছে মেয়েটা আমার। চলো বেগুনটা চটপট করে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধে 7টা। প্রাপ্তির স্যার এসছে, চা বসাচ্ছি। আমার এখনও সন্ধে দেওয়া হয়নি, সন্ধে বাতি দিতে হবে। সব ঘরে ঘরে সন্ধে পড়ে গেল, প্রায় শঙ্খ বাজছে। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ধরপড় করে উঠেছি। প্রাপ্তি স্যার এসছে, চলে যাওয়ার সময় হয়ে গেল। তো ধরপড় করে উঠে চাটা বসিয়ে দিই। চাটা দিয়ে তারপর সন্ধে বাতি দেবো। দেরি হচ্ছে ঠিকই, দেরি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু স্যার চলে গেলে সেটা বাজে হবে। তো স্যারকে আগে চাটা দিয়ে দিই, একটু রচা আমি খেয়ে নিই, তারপর সন্ধে বাতি দিয়ে দেবো। স্যারকে দুধ চা দেব আর আমার রচা। আমরা কেউ দুধ চা খাই না, শুধু স্যারদের জন্যই দুধ চা আনা, মানে দুধের প্যাকেট আনা হয়। দুধ চা আনা হয় বলছি, দুধের প্যাকেট আনা হয়। আমার ঘরে কেউ দুধ চা খায় না। চলো এখানে চামচ আছে। আজকে ব্লগটা সেরকম হচ্ছে না, সকাল থেকে সেরকমভাবে আরে বেরো সেরকমভাবে করতে পারছি না। একেই তো বেলা করে ব্লগটা শুরু করেছি, অনেকটা বেলা করেই। চলো
দুধ চাটা করে নি ঝটপট। ক্লান্ত হয়ে কলেজ থেকে ফিরেছে, ইভেন্ট ছিল আজকে, মানে ইভেন্টের জন্য ডেকেছিল তো তোদেরকে, কালকে ইভেন্ট আছে তাই তো। তো কি দিয়েছে ওদেরকে, কি দিয়েছে কোন চেনে, কি দিয়েছে, টি শার্ট দিয়েছে না কি দিয়েছে, খুলে দেখা, বার কর। ক্লান্ত হয়ে ফিরেছে, এমনিতেই হাওয়ায় ওড়ে মেয়েটা আমার, আরও হাওয়ায় উঠছে। এটা আই কার্ড, এই এত বড় গলায় ঝুলাবি? ওই আগের বারে যেরকম শাড়ি পরে গেছিলি সেবারে শাড়ি পরে যেতে হবে, শাড়ি পরে যেতে হবে। আমি বুঝি না কি করতে। ও এইটার উপর খোল দেখি, তো ওগুলো পড়তে লাগবে না আর? কিছু খাবি এখন? খাবি না বাবা, তো সিনথেটিক মনে হচ্ছে রে। তো বাবা তুই তো ঢোল কম্বল ঢুকে, তো তুই কেন, আরো একজন ঢুকে যাবে এর মধ্যে, তোর গায়ে দিয়ে দেখি। তো বিশালে কালারটা সুন্দর, আমার ব্লু কালার খুব ভালো লাগে, রয়্যাল ব্লু। তো কলেজ থেকে খেয়ে এসছে, তো প্রাপ্তি পেয়েছে খিদে, প্রীতি আর খাবে না, তো প্রাপ্তি বললো স্পাইসি ম্যাগি খাবে। তো প্রাপ্তিকে এখন স্পাইসি ম্যাগি করে দিচ্ছি, কে জানে ঝালের পরিমাণটা বেশি হয়ে গেল কিনা বুঝতে পারছি না। আমি এখন বলে হবে আর কি করবো, আমি বললাম কি ম্যাগি খা, শুধু নর্মাল ম্যাগি খা শটাং, বললো না স্পাইসি ম্যাগি করে দাও। তো ঠিক আছে চলো করে দিচ্ছি, হবে না মনে হচ্ছে ঝালের পরিমাণ বেশি। তো ম্যাগি মশলা দেবো এর মধ্যে, এত স্পাইসি জিনিস খেতে ভালোবাসে না আমার মেয়েরা, যেগুলো ক্ষতি করে সেই সব জিনিস খেতে ভালোবাসে। তো এটা হোক, একটু টমেটো সস দেব, তাহলে ঝালটা একটু কমবে। অরিগানো আর চিলি ফ্লেক্স দেবো না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। তো চলো চটপট এটা করে দিয়ে নামিয়ে দিই। এখন বাজে রাত্রির 1টা, এখন করব দাঁত ব্রাশ করে তারপর শুতে যাব। কালকে নাকি 6টার সময় আমাকে আবার প্রীতিকে ডাকতে হবে, 6টার সময় উঠে নাকি ও নাকি পড়তে বসবে। ও আমি মাজনটা হাতে পেয়েছি, তাও মাজন আমি খুঁজেই যাচ্ছি। তো যাই হোক চলো এখন দাঁত ব্রাশ করে নিই। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞাসা করেছো আমার হাজব্যান্ড কি করে, কি জব করে। আমার হাজব্যান্ড জব করে না, আমার হাজব্যান্ডের বিজনেস, ঠিক আছে। একজন জিজ্ঞেস করেছো প্রীতি দিদি জয়েন্টে বসছিল কিনা, হ্যাঁ প্রীতি দিদি জয়েন্টে বসছিল। আর একজন জিজ্ঞাসা করেছো, কি যেন জিজ্ঞাসা করেছো, ভুলে যাই, কমেন্টের উত্তর তো দিতে সত্যিই ভুলে যাই। কি যেন জিজ্ঞাসা করেছিল বেশ, ও আমরা চিকেন খাই কিনা। তো আমাদের ঘরে চিকেনটা খুব কম হয়, মাটন চিকেন আমরা খুব একটা প্রিয় নয় আমাদের ঘরে। যদি চিকেন হয় তাহলে হয়তো চিলি চিকেন হয়, নয়তো আমাদের চিকেনটা খুবই কম হয়, ঠিক আছে। মাছটাই বেশি হয়, আর পনিরটা হয়, ডিমটা হয়। চিকেন হয়তো 5 মাস 6 মাস বাদে একবার হলো চিলি চিকেন, মাটন হয়তো 5 মাস 6 মাস বাদে একবার হলো। খুব খেতে ইচ্ছা করলো যখন, প্রীতির একটু মাটনটা ভালো লাগে, খুব খেতে যখন ইচ্ছা করে, বিশেষ করে জন্মদিনের দিন, প্রীতি প্রাপ্তির জন্মদিনের দিন যদি খুব ইচ্ছে করে তখন হয়তো মাটনটা হলো। তাও প্রাপ্তির জন্মদিনের দিন নয়, প্রীতির জন্মদিনের দিনই হয়তো মাটনটা হলো, ওই তখনই যা মাটন হয়। ওই প্রীতির একটু মাটনটা খেতে ভালোবাসে, তাই মাটনটা তখনই আমরা করি। আমাদের ঘরে চিকেনটা খুব কম আসে, মাটনটাও খুব কম আসে, আসেই না বলতে গেলে, খুব কমই আসে। তোমরা জানতে চেয়েছিলে, অ্যান্সারটা পেয়ে গেলে। আরও ছোটোখাটো কমেন্ট এসেছিলো, আমি কালকে চেক করে আবার কালকে কিছু কমেন্টের উত্তর দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ব্রাশ করে নিই। রাত্রির 1টা বাজে, ওইখানে ঘড়ি, একটাই ঘড়ি, কেননা মোবাইলে আমরা ঘড়ি দেখি, ওইখানে একটা ঘড়ি।
এখন শুয়ে শুয়ে, কালকে রবিবার উঠতে দেরি আছে, এখন শুয়ে শুয়ে আমি সিনেমা দেখব কানে হেডফোন গুঁজে। আর এখানে এক গাদা 4 দিনের শোকানো জিনিস, বৃষ্টিতে পড়ছিল, 4 দিন পরে রোদ্দুর উঠেছে, সেই শোকানো জিনিস আজকে উঠিয়েছি, ভাজ করা নেই, চেয়ারে রয়েছে, কালকে ভাজ হবে। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল একটা নতুন দিন, নতুনভাবে ভিডিও নিয়ে হাজির হবো। গুড নাইট, শুভরাত্রি।